সারাক্ষণ ধরে শুধু আমি রিলস দেখে যাচ্ছি, পড়া বাকি, কাজ বাকি, কত কি বাকি, কিন্তু কিছুই যেন করে উঠতে পারছি না। একটার পর একটা রিলসই শুধু দেখে যাচ্ছি। তাহলে কি করা যেতে পারে, আসুন এই ভিডিওটাতে জানা যাক। ফার্স্ট হচ্ছে যে আমরা দুটো স্টেপ নেব। ওকে, দুটো ডিফারেন্ট অ্যাপ্রোচ। কেন? কারণ যার জন্য যেটা কমফোর্টেবল। ফার্স্ট হচ্ছে যে আমরা ফার্স্টে ইউনিটটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। কারণ আমরা যখন একটা, ভাবুন আপনার যে লাইফটা সেটা একটা প্রোডাকশন হাউস। এবার সেই প্রোডাকশন হাউসেতে যতক্ষণ না আমরা একদম ইউনিট লেভেলে, মানে একদম ছোট ছোট ইউনিটগুলোকে ঠিকঠাক করব, ততক্ষণ কিন্তু আমাদের যে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন লেভেলে কিন্তু গলত বা ভুলটা, ত্রুটিটা রয়েই যাবে। তাই জন্য আমাদেরকে সর্বপ্রথমে দরকার যে একদম মাইক্রো লেভেলে ইন্সপেকশন করা। তো এই মাইক্রো লেভেলে যদি আমি ইন্সপেকশন করতে যাই, তাহলে সেখানে আমাদের দুটো অ্যাপ্রোচ আছে। এক, ডেলি অ্যাপ্রোচ, মানে আমি আমার রেগুলার যে ডেগুলোকে স্পেন্ড করছি প্রত্যেক দিন, সেগুলোকে আমি আমার কন্ট্রোলে আনার চেষ্টা করব। মানে হচ্ছে যে আমার ডে টু ডে একটা রুটিন থাকবে এবং স্ট্রিক্টলি আমি পার্টিকুলারলি সেই রুটিনটাকে ফলো করব উইদাউট স্পেন্ডিং আননেসেসারি টাইম। একই ডিসিপ্লিন, স্ট্রিক্ট রুটিন, সেই তো মনে হচ্ছে যে স্কুল লাইফে চলে এলাম। না 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 না, যদি আমরা একটা সাকসেসফুল লাইফ লিড করতে চাই, তাহলে কিন্তু আমাদের ডেইলি লাইফ ম্যানেজমেন্টটাকে করতেই হবে। যদি আমরা হাইলি এফেক্টিভ এন্টারপ্রেনার্স বা সিইওতে দেখি, তাহলে কিন্তু সব ক্ষেত্রেই দেখব যে খুব স্ট্রিক্টলিভাবে ডেইলি লাইফটাকে ম্যানেজড হয় সেক্ষেত্রে। আচ্ছা, আরেকটা সেকেন্ড বলেছিলাম। সেকেন্ড হচ্ছে যে সেলফ ম্যানেজমেন্ট। এই সেলফ ম্যানেজমেন্টটা ঠিক কি? সেলফ ম্যানেজমেন্ট হলো আমরা আমাদের সেলফ বা লাইফকে, সেলফটাকেই বলতে পারি এই ক্ষেত্রে, তিনটে পার্টে ডিভাইড করেছি। একটা হচ্ছে যে ফিজিক্যাল, একটা হচ্ছে যে ভাইটাল, আর একটা হচ্ছে যে মেন্টাল। তিনটেকেই আমাদেরকে ব্যালেন্স করতে হবে। ফিজিক্যাল মানে রেগুলার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, যাতে আমাদের যে ফিজিক্যাল হেলথ সেটা যেন প্রপারলি মেনটেন হয়। না তো কিন্তু আমরা এনার্জেটিক বা মোটিভেটেড ফিল করবো না, কারণ আমাদের ফিজিক্যালের মধ্যেই যদি প্রবলেম থাকে, তাই না? ফার্স্ট। সেকেন্ড কি না, সেকেন্ড হচ্ছে যে আমাদের যে একটা স্পিরিট আছে, সেই স্পিরিটটাকে আমরা বলি ভাইটাল। ভাইটাল বলতে একটা লাইফ ফোর্স। এই লাইফ ফোর্সটা, মনে করুন আপনি যদি খুব ডিমোটিভেটেড লোকেদের সাথে থাকেন, যারা কিনা সবসময় ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে যে এটা হচ্ছে না, এটা হবে না, এই তো সরকার এরকম করছে, এইরকম লোকেদের সংস্পর্শে থাকে, তাহলে there are chances আফটার ফিউ ডেজ আপনিও ওরকম হয়ে যাবেন, আর আপনারও জীবনের প্রতি একটা নিরাশাজনক একটা মতবাদ বা একটা ওপিনিয়ন তৈরি হবে, যেটা কিনা আপনার প্রোডাক্টিভিটিকে একদম তলায় নামিয়ে দেবে। তাহলে উই মাস্ট বি ভেরি কনসিয়াস অ্যাবাউট আওয়ার স্পিরিট বলতেই ভাইটাল লাইফ ফোর্সটা, সেটা যেন একটা মোটিভেটেড থাকে। কেমন করে এটাকে করব? একটা বা দুটো পেজ অ্যাটলিস্ট এভরিডে একটুখানি করে রিড করা, যাতে কিনা আমরা আমাদের যে স্পিরিটটা আছে সেটাকে মেনটেন করতে পারি। নেক্সট হচ্ছে যে থার্ড, মেন্টালিটি বা মাইন্ডটাকে কি করতে পারি না আমরা কিছু স্টেপস নেব, যেরকম মনে করুন অ্যাকশনস, মনে করুন তিনটে অ্যাকশনস হতে পারে। এই তিনটে অ্যাকশনসের মধ্যে কি, ফার্স্ট ডেতে আমি ধরেছিলাম যে আমি 4টে কাজ করব এবং 4টে কাজের জন্য বরাদ্দ টাইম এতটা। রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার সময় আমাকে কি করতে হবে, ওটাকে ক্যালকুলেট করতে হবে যে আমি যে 3টে কাজ করব বলে যেই সময়টা নিয়েছিলাম, সেই সময়ের মধ্যে আমি নিজে মার্ক করব যে আমি কত পার্সেন্ট পেলাম। ফার্স্ট কাজটাতে ধরা গেল আমি 90% পেলাম, সেকেন্ডটাতে 40% হতেই পারে, থার্ডটাতে আবার 60% দিয়ে আমি একটা অ্যাভারেজ মার্কিং করলাম। তাহলে আমার নেক্সট যে টার্গেট হবে 3টে কাজকে 4টে কাজ করা, এবং যে অ্যাভারেজ পার্সেন্টেজটা আমি আমাকে দিয়েছি সেটাকে আর একটু অ্যাটলিস্ট 10% বাড়ানো। যদি আমরা প্রত্যেক দিন এই এফর্টটা করতে থাকি, তাহলে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট, আমাদের সেলফ, আমাদের লাইফ অনেকটাই কিন্তু আমাদের কন্ট্রোলে আসবে। হোপ ইট হেল্পস। থ্যাংক ইউ।